একটা ভোট চাই। আপনারা আমার সঙ্গে আছেন? রুমিন ফারহানা বাংলা রাজনীতির সবথেকে বড় পোস্টার গার্ড। খোঁজ নেন। আমরা শুধুমাত্র রুমিন ফারহানা আপার রাগটাই দেখলাম। এইরকম দেখায় আপনাদের। এই রাগের ভেতরেও যে একটা মিষ্টি হাসি লুকিয়ে রয়েছে, আপনারা কি কখনো সেটা খুঁজে দেখেছেন? রাগ আর হাসির আড়ালে কিছু নীরব কষ্টও আছে উনার। গত 15 বছরে যদি বিএনপি এর 5 জন ত্যাগী নেতার নাম সামনে আসে, তাহলে তার মধ্যে একজন থাকবে রুমিন ফারহানা। I served the party for last 17 years. শেখ হাসিনা সরকার থাকার আমলেই তিনি টিভিতে লাইভ টক শোতে আওয়ামী লীগকে জাস্ট ধুয়ে দিতেন। ক্ষমতা থেকে নামেন, বাড়ির মুখ দেখবেন না কত বছর দেখেন। ভাই কাউরে পরোয়া করতেন না উনি। আওয়ামী লীগের চোর বিএনপির মিটিংও বাদ দেয় না। আপনাদের লজ্জা আছে কোনো? এত দুর্নীতিবাজ, এত লুটেরা। শুধুমাত্র টিভি লাইভ টক শোই না, সংসদেও পর্যন্ত তিনি বিএনপিকে ডিফেন্ড করতেন, বিএনপি এর অস্তিত্ব টিকিয়ে রাখতেন। বিএনপির মৃত ব্যক্তি, হজে যাওয়া ব্যক্তি মিথ্যা মামলা দিয়ে একেবারে জেরবার করে ফেলা হয়েছে। এক কথায় বলতে বিএনপি এর একটা ট্রাম্প কার্ড ছিলেন রুমিন ফারহানা। বিএনপি ছেড়ে আমি অন্য কোনো দলে যাব না, কোনো প্রশ্নই ওঠে না। তবে 5 আগস্টের পরে বেশ কিছু কারণে সমালোচিত হন তিনি। প্রথমেই সমালোচিত হন হাসনাত আব্দুল্লাহর সাথে দ্বন্দ্বে জড়িয়ে। আজকে আমি একটা ডাকাতের মতন চেহারার ছেলেকে দেখলাম একই ভাষায় কথা বলতে। তারপর আবার সমালোচিত হন 32 নাম্বারটা ভাঙা বিভৎস রকম একটা মববাজি। মোট কথায় বিএনপি এর কিছু দুষ্টু কর্মীর দুষ্টু কাজগুলোকে ডিফেন্ড করতে যে মাঝখানে সমালোচিত হয়ে যেতেন রুমিন ফারহানা। বাংলাদেশে সূর্য ওঠে সেটাও বিএনপির জন্য, সূর্য অস্ত যায় সেটাও বিএনপির জন্য। আলোচিত কিংবা সমালোচিত বলেন বা ত্যাগী বলেন বা অনুগত বলেন, মোট কথায় অল ইন ওয়ান একটি কম্বো প্যাকেজ ছিল রুমিন ফারহানা। আমরা বিএনপি কর্মী, গর্বে আমাদের বুকটা ভরে ওঠে। তবে তিক্ত হলেও সত্য কথা কি জানেন, এই রুমিন ফারহানাকে এমপি পদপ্রার্থী হিসেবে কোনো মনোনয়ন দেয়নি বিএনপি। তখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে। এটাই বাস্তব ভাই, ভালো মানুষের সাথে সবসময় এটাই হয়। ধান লাগাইলাম, ফসল কাটার সময় যদি মরুভূমি আসে কেমনটা লাগে? খুবই খারাপ লাগে। তবে আরো খারাপ লাগার মতো বিষয় হচ্ছে, এখন রুমিন ফারহানার মতে বিএনপি তাকে প্রতিপক্ষ হিসেবে মনে করছে। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। আরে এরা কারা? এতদিন পর, এত বছর পরে কোথা থেকে এলো তারা? 15 বছর গর্তে ছিলেন, গত 1.5 বছর একটু ঝুঁকি মারতেছেন গর্ত থেকে। এখন দলীয় মনোনয়ন না পাওয়ার কারণে কি রাজনীতি থেকে সরে যাবেন রুমিন ফারহানা? আমি মনোনয়ন পাই নাই, কিন্তু আমার তো ভাই মাঠ ছাড়লে হবে না। তবে আগেই কিন্তু মনোনয়ন না পাওয়ার একটি আভাস পেয়েছিল রুমিন ফারহানা। জোটের সঙ্গে আলোচনা জন্যই আসনটি ফাঁকা রাখা হয়েছে। শেষমেশ দলীয় সিদ্ধান্তের বাইরে যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি পদের জন্য লড়ার সিদ্ধান্ত নিয়ে নেন রুমিন আপা। মানুষ যদি চায় আমার নির্বাচন করতেই হবে। রুমিন আপা ডিরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার। মূলত রুমিন ফারহানাকে আগে আমার তেমন একটা ভালো লাগতো না, তবে রিসেন্ট 2টা কারণে তার প্রতি আমার একটা সফট সিম্প্যাথি কাজ করে। প্রথম কারণটা হচ্ছে তার প্রতি হওয়া অবিচার, ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে। আর দ্বিতীয় কারণটা হচ্ছে উনি আমার দেশি মানুষ, আমাদের দুইজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। দেশি বাউন্ডারির মাইয়া। ব্রাহ্মণবাড়িয়া থেকে আগুন ভাই ব্রাদার কারা কারা আছেন কমেন্ট বক্সে জানান আপনার এলাকায় কে জিতবে। হু নোজ নির্বাচনে কি হবে। দল কোনো মার্কা না দিলেও সমস্যা নাই, নিজেই কিন্তু মার্কা বানিয়ে ফেলবে। মার্কা যাই হোক, নির্বাচন করব আমি। আপা দল তো আপনারে বহিষ্কার করে দিল, আপনার দলই তো আপনার সাথে নাই, কেমনে কি করবেন? আমার সাথে সাধারণ মানুষ আছে, ভোটার আছে। আসলেই ভাই, রুমিন আপা কিন্তু ব্যাপক জনপ্রিয় তার এলাকায়। জনপ্রিয়তা দেখছেন অন্য লেভেলে চলে গেছে। কিন্তু এলাকার মানুষজন কিন্তু রুমিন ফারহানাকে বেশ পছন্দ করে। সোশ্যাল মিডিয়াতে কিছুটা ঘাটাঘাটি করে এর অনেকটাই নমুনা পাই। যেমন এলাকার বৃদ্ধ দাদি নানিরা তাকে দোয়া করে দিচ্ছে। দোয়ার পাশাপাশি অনেকে ভালোবেসে কিছু টাকাও দিয়ে দেয় নির্বাচনী প্রচারণার জন্য। আবার অনেক দাদি নানি হেসে গিয়ে খুনসুটি করে নেত্রীর গলায় পরিয়ে দেন মালা। মালার কথা যেহেতু আসলো, এই মালা দিয়ে রুমিন আপার গলা ভালোবাসা দিয়ে ঢালাইয়া দিচ্ছে এলাকার মানুষ। শুধু মালা পরায় না, সাথে থাকে অনেক অনেক ফুলের বর্ষণ। গলার মধ্যে 8-10 লেয়ারের ফুলের মালা আর মানুষের ভালোবাসা নিয়ে অটোতে চড়ে এলাকায় নির্বাচনী প্রচারণা করেন রুমিন আপা।
তবে এখন মোস্ট ডিমান্ডিং কথা যেটা সেটা হচ্ছে ধানের শীষ তো মার্কা হিসেবে পেল না, তাহলে রুমিন আপার মার্কাটা কি? আমাদের হাঁস মার্কা, আমাদের হাঁস মার্কা। বন্ধ করো আজ। সারা বাংলায় কোনো মার্কা আছে? আছে কোন সে মার্কা? হাঁস মার্কা। আরে তোমার আমার হাঁস মার্কা। রুমিন আপা হাঁস মার্কা। পং পং প্যাক প্যাক হাঁস মার্কা। দুনিয়াতে এত এত মার্কা থাকতে হাঁস মার্কাটাই কেন নিল রুমিন আপা? এই মার্কাটা আমার ভোটারদের মার্কা, এটা আমার মার্কা না। শুধু এই না, হাঁসের সাথে আছে রুমিন ফারহানা আপার এক আবেগীয় সম্পর্ক। হাঁস আমি অসম্ভব ভালোবাসি, এই ভালোবাসা থেকে তিনি হাঁসের মাংসও খান না। আমি হাঁসের মাংস খাই না কখনো। হাঁস মার্কা নেওয়ার পর থেকে গ্রামবাসীরা দলে দলে এসে তাদের নিজেদের হাঁসগুলা উপহার দিচ্ছে রুমিন আপাকে। হাঁস মার্কায় তাকে ভোট দেব সবাই। মানুষের কাছ থেকে এত এত হাঁস উপহার পেয়ে আবেগে আপ্লুত হয়ে যান তিনি। শুধু নরমাল হাঁস না, চমলক্ষ রাজা হাঁসও তিনি উপহার পান। কিন্তু একটা প্রশ্ন আছে, তাহলে হাঁস খায় না, তাহলে হাঁস নিয়ে কি করে উনি? চমলক্ষ হাঁস হাতে পেয়ে ছোঁয়া দিতে দিতে কাছে টেনে নেন তিনি। হাঁসের প্রতি তার এতটাই ভালোবাসা, এখন নিজের নির্বাচনী মার্কা হাঁস হয়ে যাওয়ায় প্রায়ই দেখা যায় হাঁস কোলে নিয়ে বসে থাকেন তিনি। আদর করার পাশাপাশি মাঝে মধ্যে এই হাঁসকে খাওয়ানোর দায়িত্বটাও নিয়ে নেন তিনি। এত ভালোবাসা পেয়ে হাঁসরাও আপাকে কিছু ভালোবাসা ফেরত দেয়। এখন এই হাঁস কিন্তু শুধুমাত্র আসল হাঁস না, নকল হাঁসের মাধ্যমে বেলুনের হাঁস হিসেবেও সবসময় থাকে তার আশেপাশে। কখনো দেখা যায় উঠছে তার গাড়ির সাথে, রুমিন আপার হাঁস মার্কায় ভোট দিন। আবার কখনো বাধা থাকে তার হাতের সাথেই। রুমিন ফারহানা আপাকে দরকার ওই সংসদে। এখন এই হাঁস মার্কার হাঁস কি পারবে জনতার ভালোবাসা নিয়ে রুমিন ফারহানাকে এমপি বানিয়ে দিতে? আমার হাঁস আমার চাষ করা ধানই খাইবো। রুমিন ফারহানাকে মনোনয়ন না দেওয়ার কারণ কি হতে পারে বলে আপনি মনে করছেন? তারা কিন্তু চাইবে না আমি নির্বাচিত হই। এই জায়গায় এখন আরেকটা ডিমান্ডিং কোশ্চেন হচ্ছে যে রুমিন ফারহানার বদলে ওই আসনে তাহলে কাকে এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে বিএনপি? আফসোস লাগে, এত বড় দল প্রার্থী খুঁজে পাইলো না। রোহিঙ্গা না সমঝো। উনি জনাব জোনায়েদ আল হাবিব না, উনি বিএনপি এর কোনো প্রার্থী না, তবে বিএনপির জোটে যে দল রয়েছে তার মধ্যে উনি একজন। উনি লড়বেন খেজুর গাছ মার্কায় রুমিন ফারহানার অপোজিশনে। আমাকে চিনেন না এমন একজন মানুষ হাতটা, কিন্তু আজকে আমাকে বলা হয়েছে রোহিঙ্গা ধরে নিয়ে আসছেন আপনাদের জেলা সভাপতি। দলীয় মনোনয়ন না পাওয়ায় বর্তমানে দেখা যায় প্রায়শই অন্যমনস্ক হয়ে কিছুটা দুঃখী হয়ে যান আমাদের রুমিন আপা। মাঝে মাঝে বেশি আবেগী হলে কান্নাও করেন। এই দুঃখ থেকেই তিনি মাঝে মধ্যে এক্সপোজ করে দিচ্ছেন কিছু দুষ্ট নেতাদের কর্মকাণ্ড। প্রাক্তন দলের অনেক ব্যবসায়ীর নাম বলতে পারি যারা শত শত কোটি টাকা লোন নিয়েছেন শেখ হাসিনার আমলে। যে রুমিন ফারহানা দলের দুষ্ট লোকদের দুষ্ট কার্যকলাপগুলোকে ডিফেন্ড করতো এক সময়, আজকে উনি নিজ থেকে দলের দুষ্ট লোকদের দুষ্ট কাজকর্ম এক্সপোজ করে দিচ্ছে। এমন পরিবর্তনই তো আমরা চাই। বিএনপির নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না, চাঁদাবাজির সঙ্গে যুক্ত। চাঁদাবাজদের ঠিকানা এই বাংলায় হবে না। চাঁদাবাজি, বালুর ব্যবসা, দখলদারি এক্সপোজ করার পাশাপাশি নিজের প্রিয় দলকে সতর্কও করে যাচ্ছেন। সাবধান হয়ে যান। পাশাপাশি জামাতে ইসলামের পজিটিভ ভাইবস নিয়ে অ্যালার্টও করছেন। জামাতের ভোট অবিশ্বাস্য। রুমিন আপার মতো আপনাদেরও কি এমনটা মনে হয়? কমেন্ট বক্সে জানান। জামাত শক্তিশালী, তবে এলাকায় তার থেকেও এখন শক্তিশালী মনে হচ্ছে রুমিন ফারহানাকে। মানুষজন তার পাশে রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে কে কে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানান। রুমিন ফারহানাকে কি হারাতে পারবে কেউ? আপনার কি মনে হয়? এলাকার অবস্থা কিরকম চলতেছে জানান। কোনো বাপের বেটা নাই যে আমারে থামাইতে পারে। সো গাইস, দ্যাটস অল টুডে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভিডিওটা যদি আপনাদের কাছে বেশি ভালো লাগে তাহলে আপনাদের মন থেকে, আপনাদের ভালোবাসা থেকে এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমাদের প্রথমবার দেখে থাকলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাথে কিন্তু অবশ্যই পাশের ঘন্টাটাও বাজিয়ে দিবেন। দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসম, বাই বাই।